আর সেটা আমি নিজ চোখে দেখবো, সেটা কখনোই সম্ভব না। দেখবো না তুমি কি করতে পারো, যাও। কাজটা কি তোমাদের দেবে নাকি দেবে না? কাজটা আপনি দেন। জি, আমি রাতুল বলছি। এখানে অনেক ঘটনা আছে, আমি আপনার পরে সব খুলে রাখুন। আমরা আমাদের নিউ প্রজেক্টের দায়িত্বটা আপনাকে দিতে চাই। আমার শত্রুকে কাজ দিয়ে আমার এত বড় ক্ষতি করেছে, তার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। শর্ত বেশি কিছু না, এই জুতাটা দিয়া নিজেকে গালে জুতা মার। তুমি কি আমার সাথে প্রতিশোধ দিচ্ছ? আসলে কি জানো, অকৃতজ্ঞরা কখনো উপকার স্বীকার করে না। আমি কোনো ঝামেলা চাই না। দিস ইজ ওয়ান ওয়ে রোড। তোমাদের গাড়িটা রং সাইড আছে, তোমার গাড়িটা পিছাও। গাড়ি পিছাইবো না। ও তুমি, পিঁপড়ার দেখি পাখা গজিয়েছে। পিঁপড়ার না, এই মেঘলার পাখা অনেক আগেই গজাইছে, সেটা আপনি দেখতে পান। ন্যূনতম পড়াশোনাটুকু তো করনি। কোনটা ওয়ান ওয়ে রোড কোনটা টু ওয়ে রোড সেটাও হয়তো জানো না। তোমার গাড়িটা রং সাইড আছে, তুমি গাড়িটা পিছাও। রাস্তা যেইটাই হোক, আমি একবার কইলাম না আমার গাড়ি এক পাও পিছাইব না, এটাই আমার শেষ কথা। নতুন নতুন গাড়িতে চড়ে কি অহংকার বেড়ে গেছে? কি দেখাচ্ছ তুমি? এই যে গাড়িতে চড়তে পারো, তোমার বডিগার্ড আছে, শো অফ করতেছো, কি দেখাতে চাও তুমি? আপনার যেইটা খুশি আপনি ভাবতে পারেন, আমার কিচ্ছু আসে যায় না। দুদিন আগেও তো বস্তিতে ছিলে। বস্তির মানুষ যে নতুন গাড়ি পেলে অহংকার বেড়ে যায়, সেটা তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। এতদিন শুধু শুনেই এসেছি। ও এখন বস্তির মানুষ, আপনি মনে হয় ভুলে গেছেন। এই বস্তিতেই আপনি খাইছেন, দাইছেন আর ঘুমাইছেন। বস্তির মানুষ যে মানুষ হয় সেটা ভুলা যাবে না, মনে রাখবেন। দুদিন আগে তো তুমি ফকির ছিলে, অস্বীকার করতে পারবে? অস্বীকার তো করতেছি না, আপনার মতো স্বার্থপর না। যদি স্বার্থপর হইতাম তাহলে এই স্বার্থের খাতিরে অনেক ক্ষতি করতে পারতাম। আর কি ক্ষতি করতে চাও তুমি? হ্যাঁ, আবার জুতা তুলবা? এখন তুমি আমাকে জুতা দিয়ে মারবা? তুমি আমার এইখানটাতে আঘাত দিয়েছ, তুমি ভুলে যেও না তুমি আমার ওয়াইফ। আর যদি উল্টাপাল্টা কিছু করো, আমি কিন্তু বাধ্য হবো তোমাকে ডিভোর্স দিতে। আর এমনিতেও আমি তোমাকে খুব দ্রুত ডিভোর্স দিয়ে দেবো। এভাবে একটা সম্পর্ক রাখা যায় না। আপনার মতো পুরুষ মানুষেরা কিছু পারেন আর না পারেন, ভালোবাসা মানুষের দুর্বলতায় আঘাত করতে পারে। একটা মেয়ে কখনোই তার সংসার ভাঙতে চায়, তার সংসার গড়তেছে। এত কিছুর পরেও আমি মুখ বুঝে সব কিছু চুপচাপ সহ্য করছি। আপনি ঠিকই কইছেন মিস্টার অনিক, আপনি সবসময় ঠিক ছিলেন, আমি ভুল ছিলাম, আমি অহংকার। আপনার রাস্তায় কাটা হয়ে দাঁড়াইছি তো, এই কাটা সইরা গেল, চলে যেতেছি। আপনার রাস্তায় আপনি যান, চলেন আপনারা। সুখের দেখা হইল না, তবু আমি তোমার আশা
আঙ্কেল সব ডিল তো ফাইনাল, এখন শুধু সময়ের অপেক্ষা। কাজ করবো আর টাকা কামাবো। এবার আমি 100 কোটি টাকার মালিক হব। বাহ, ডিল ফাইনাল হয়েছে, এটা তো খুবই খুশির খবর। আমরা কিন্তু সবাই খুবই আনন্দিত। মানে হয়েছে কি, আমি বলছিলাম যে এই কাজটা শুরু করার আগে ওই শুভ কাজটা যদি সেরা ফেলাইতে, মানে যে তোমাদের বিবাহটা যদি ঠিক করে ফেলতে। আরে রাখেন তো আপনার বিয়ে, আপনারা সব সময় শুধু বিয়ে বিয়ে করেন। কোথায় একটা খুব সুন্দর একটা আনন্দের সংবাদ, একটু সবাই মিলে আনন্দ করব, তা নয়। আচ্ছা সরি, হ্যাঁ আপনার ভাতিজাকে একটা ফোন দেই, এই গুড নিউজটা ওকে জানানো খুব জরুরি দরকার। তুই আমাকে কেন কল করেছিস? কি বন্ধুকে অভিনন্দন জানাবি না? আমি তো শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রজেক্টটা পেয়ে গেছি। কি মিষ্টি খাবি না? মিষ্টি নিয়ে আসবো তোর জন্য। কেন কল করেছিস সেটা বল। কেন কল করেছি জানিস না? তোর বউ সেই প্রজেক্টটা তোকে না দিয়ে আমাকে দিল। একটা জিনিস কি জানিস, তোর বউ না তোর ভালো চায় না। এই বিষয়টা না আমার কাছে কেন কত যে আনন্দ লাগতেছে। আনন্দ হচ্ছে, এই আনন্দের অবশ্যই একদিন আমি জবাব দেব। শোন, তুই আমার একটা চুলও ছিটতে পারবি না। যদি ছিটতে পারিস তাহলে ছিড়িস। তুই দেখবি একদিন আমি অনেক টাকার মালিক হব, কোটি কোটি টাকার মালিক। তখন তোর বড় লোক। हवाओं से तेरा पता पूछता हूँ, अब तो आजा तू कहीं से। परिंदों की तरह ये दिल है सफर में, तू मिला दे